हरे कृष्ण सकल भक्तबिंदे श्री चरणे आमार सश्रद्ध प्रणाम। आमरा आजके बैशाख मासेर कृष्ण पक्षेर प्रथम एकादशी तिथि बरुथिनी एकादशी तिथि सम्पर्के आलोचना करब। एकादशी तिथिर माहात्म्य आजके आमरा श्रवण करब। এই বরুথিনী একাদশী তিথি এতটা উত্তম যে আমরা যে কোনো দান এই সংসারে করি উত্তমভাবে করি। যেমন অন্নদান, বস্ত্রদান, ভূমিদান, গোদান, যা কিছু দান করি সমস্ত দানের ফল কিন্তু এই একাদশী ব্রত করলে অনায়াসেই লাভ করা যায়। যা কিছু দান আমরা এই জগতে দেখতে পাই, এমনকি কন্যা দান পর্যন্ত, এরকম মহান দান আমরা দান না করলেও সেই দানের ফল আমরা অনায়াসে লাভ করতে পারি এই একাদশী ব্রত পালন করলে, বরুথিনী একাদশী ব্রত পালন করলে। বৈশাখ মাসের প্রথমের এই একাদশী তিথি ভগবান আমাদেরকে দিচ্ছেন, মনুষ্য সমাজকে দিচ্ছেন পালন করার জন্য। কেননা মানুষকে দানী হবার জন্য ভগবান বারবার বলেন মানুষকে দানী হবার জন্য। এই দানের ফল বিশেষ করে কলিযুগে আমরা দান করলেও কিন্তু আমাদের মনে একটা অন্যরকম বাসনা থাকে। দান করলেও আমাদের মনে বাসনা থাকে কি, এটা দান নিষ্ঠাভাবে করা হলো না, এটা সম্পূর্ণ হৃদয় থেকে দান করা হলো না। তাই বলছেন ভগবান যে দানের সমপরিমাণ বা দানের থেকেও উত্তম ফল লাভ করা যায় যে ব্যক্তি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বরুথিনী একাদশী তিথি পালন করে। এই বরুথিনী একাদশীর মাহাত্ম্য আজকে আমরা শ্রবণ করব। আর এই মাহাত্ম্যে ভগবান বিভিন্ন দানের উল্লেখ করেছেন, বিভিন্ন দানের উপরেও অনেক কিছু বস্তু এখানে উল্লেখ করেছেন। এই বরুথিনী একাদশী তিথি মানধাতা করেছেন, ধুন্ধুমার করেছেন, দেবাদিদেব মহাদেব এই একাদশী তিথি পালন করেছেন। শুধু তাই নয়, এই একাদশীতে বর্ণনা আছে বিশেষ করে কলিযুগে যে সকল মানুষ কন্যার উপার্জিত অর্থে তারা ভোজন করে, তারা বাস করে, তাহলে যে সকল মানুষ পুরুষেরা, যে সকল পুরুষেরা কন্যার উপার্জিত অর্থে তার জীবনকে চালিত করে, তার যে মহা পাপ লাগে সেই পাপ পর্যন্ত এই একাদশী তিথি পালন করলে অনায়াসে নষ্ট হয়ে যায়। খুব সুন্দর দৃষ্টান্ত এই একাদশী তিথির মাহাত্ম্যে বর্ণনা করা আছে। এই একাদশী তিথির মাহাত্ম্য আজকে আমরা শ্রবণ করব। তাই সকলকে আমি অনুগ্রহ করব সবাই নিষ্ঠা সহকারে এই মাহাত্ম্য শ্রবণ করো। বরুথিনী একাদশী তিথির মাহাত্ম্যে বলা হচ্ছে বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ আর শ্রীকৃষ্ণের কথোপকথনে এটা ভবিষ্যত্তর পুরাণে, 18টা পুরাণের মধ্যে ভবিষ্যত্তর একটি পুরাণ, এই পুরাণে বর্ণনা আছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী, কৃপা করে আমাকে বলুন। বৈশাখ মাসের এই তিথি কী নামে প্রসিদ্ধ, তার মহিমা কী আছে, হে কৃষ্ণ কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী নামে প্রসিদ্ধ। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তিথি সেটি বরুথিনী নামে প্রসিদ্ধ। ইহলোক মানে এই লোক, পরলোক মানে ওপর লোক, অর্থাৎ মৃত্যুর পরে আমরা যেই লোকে যাই। ইহলোক ও পরলোক দুই লোকেই এই একাদশী বরুথিনী নামে প্রসিদ্ধ। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্যের প্রাপ্তি ঘটে। যে ব্যক্তি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে তার সমস্ত পাপ ক্ষয় হয় এবং সৌভাগ্যের উদয় হয়। এই ব্রত পালনে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে। যে সকল স্ত্রীরা দুর্ভাগ্য, অর্থাৎ যাদের ভাগ্য খুব খারাপ, সেই সকল স্ত্রীরা যদি এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। এই ব্রত পালন করলে তিনি সৌভাগ্যবতী হন, সর্বসৌভাগ্য লাভ করে থাকেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করেন। এই ব্রত পালন করলে ভক্তি পাবো, এই ব্রত পালন করলে এই জগৎ থেকে মুক্তি পাবো। ভক্তি মুক্তি প্রদানকারী এবং সর্বপাপ হরণকারী, সর্বপাপ হরণ করেন। শুধু তাই নয়, গর্ভবাস যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দেন। গর্ভবাস যন্ত্রণাটা কি না, আমরা যখন এই জগতে এসেছি কোনো না কোনো মাতৃগর্ভে জন্মে তবেই তো এসেছি এই জগতে। শুধু মানুষ বলে না, একটা পশু পর্যন্ত মাতৃগর্ভ থেকেই জন্ম নেয়। তাই বলছেন গর্ভবাসের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা অনেক কষ্টদায়ক, অনেক দুঃখদায়ক। তাই এই ব্রত পালন করলে গর্ভবাস যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যায়।
এই ব্রতের প্রভাবে মানধাতা শব্দ ব্যবহার কি বলছেন এখানে, এই ব্রতের প্রভাবে রাজা মানধাতা, রাজা ধুন্ধুমার আদি দিব্য ধাম লাভ করেছে। এই ব্রত পালন করে মানধাতা রাজা, ধুন্ধুমার রাজা তারা দিব্য ধাম লাভ করেছে। এমনকি মহাদেবও শিব এই ব্রত পালন করেছিলেন, এমনকি দেবাদিদেব মহাদেব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী একাদশী ব্রত পালন করলে অনায়াসেই লাভ করা যায়। 10,000 বছর কেউ যদি তপস্যা করে, হিমালয়ে পর্বতের ভিতরে বৃক্ষের নিচে দিব্য নদীর তীরে যেখানেই তপস্যা করুক, 10,000 বছর কেউ যদি তপস্যা করে, সেই 10,000 বছর সময়টা কত দীর্ঘ। কিন্তু কেউ যদি ভক্তির সাথে নিষ্ঠার সাথে এই বরুথিনী একাদশী ব্রত পালন করে, সে অনায়াসেই 10,000 বছরের ফল, তপস্যার ফল লাভ করে এই একটি একাদশী ব্রত পালন করলে, বরুথিনী একাদশী ব্রত পালন করলে। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করেন, এই লোকে সে যেটা চায়, এই পৃথিবীতে সে যেটা আশা করেন সেটা লাভ করেন, এবং মৃত্যুর পরে যখন পরলোকে যায় তখন সেখানে যেটা আশা করেন সেটাও পান। বাঞ্ছিত মানে ইচ্ছা অনুযায়ী ফল লাভ করতে পারেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। ভগবান বলছেন, হে নৃপশ্রেষ্ঠ, হে যুধিষ্ঠির মহারাজ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। অশ্ব মানে কি? ঘোড়া। ঘোড়া দানের থেকে হাতি দান গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ। ভূমি মানে কি? জায়গা। হ্যাঁ, ভূমিদান শ্রেষ্ঠ। তা থেকে তিলদান, তিল থেকে স্বর্ণদান, তাত অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। স্বর্ণদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। এই জগতে আমরা দেখতে পাই অন্নদান, কাউকে অভুক্ত মানুষকে অন্ন দেয়া মানে যেটা দান করা হয়, এই দানের মতো শ্রেষ্ঠ আর কিছু নেই। অন্নদানের মতো শ্রেষ্ঠ আর কিছু নেই। পিতৃলোক, দেবলোক মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পিতৃলোকগণ, দেবলোকগণ, শুধু তাই নয়, এই জগতে যত মানুষ আছে সবাই অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। এই জগতে পণ্ডিতেরা অন্নদানকে, যে খাদ্যবস্তু গ্রহণ করি অন্নদানকে কন্যাদানের সমান বলে থাকেন। কন্যাদান কি? যারা বিবাহযোগ্য কন্যা দান করেন অপরকে, অর্থাৎ কন্যাপক্ষ পাত্রপক্ষ, অর্থাৎ পাত্রীপক্ষ পাত্রপক্ষকে যে কন্যা দান করেন, এই দান কিন্তু মহান দান। শাস্ত্রে বলছেন, পণ্ডিতেরা বিশেষ করে বলছেন যে অন্নদানের থেকেও কন্যাদান খুব উত্তম এবং অন্নদানের সমান ফল এটা লাভ করা যায়। কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। অন্নদান কতটা মাহাত্ম্যপূর্ণ? স্বয়ং ভগবান গোদানকে, মানে গরু দান করলে, আগেকার দিনে গরু দান করা হতো ব্রাহ্মণদেরকে, এখানে বলছেন গোদানকে অন্নদানের সমান বলা হয়। আবার এই সমস্ত প্রকার দানের থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কি বলছেন? অন্নদান, গোদান, কন্যাদান, ভূমিদান, গজদান, অশ্বদান, তিলদান, এখানে লিখছেন শুধু তাই নয়, স্বর্ণ পর্যন্ত দান, যা কিছু দান আছে সমস্ত দানের থেকে শ্রেষ্ঠ বিদ্যাদান শ্রেষ্ঠ। বিদ্যা মানে কি? যেটা পড়লে আমাদের মায়া থেকে আমরা মুক্ত হতে পারবো। এবার বিদ্যার ভাব আমরা এখানে এই জগতে কি বুঝি? বিদ্যার ভাব বলতে বুঝি ইতিহাসের বিদ্যা, ভূগোলের বিদ্যা, ইংরেজির বিদ্যা, অঙ্কর বিদ্যা, তা না। বিদ্যা মানে কি? যেই বিদ্যা গ্রহণ করলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়, আমাদের জীবনে চৈতন্য ফিরে আসে, আমাদের জীবনে জ্ঞান ফিরে আসে। যেই জ্ঞান ফিরে এলে আমাদের জীবন মোহ থেকে মুক্ত হয়ে ভগবানকে লাভ করার পথে এগোতে থাকে। সেই যোগ্য বিদ্যা যখন আমরা গ্রহণ করি আর সেই দান যখন কেউ দেয়, সেইটাকে বলা হচ্ছে বিদ্যাদান। আর এই বিদ্যাদান সব থেকে শ্রেষ্ঠ, বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করেন, সে বিদ্যাদানের সমান ফল অনায়াসেই লাভ করতে পারেন। তারপরে বলছেন, পাপমতি যে সকল মানুষেরা কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন, পুণ্যক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই জগতে আমরা দেখতে পাই, বিশেষ করে এই কলিযুগে দেখতে পাই অনেক পুরুষেরা তারা বাড়িতে বসে থাকে, কন্যার উপার্জিত অর্থে ভোজন করে, কন্যার উপার্জিত অর্থে সে তার জীবনকে চালায়। এটা হচ্ছে মহাপাপ, এটা এক ধরনের পাপ। এই পাপে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়।
তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। কন্যার উপার্জিত অর্থ কখনো গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। যে ব্যক্তি কন্যা দান করেন কি সমেত? স্বর্ণ সমেত। যেমন এখনকার দিনে আমরা দেখতে পাই কন্যা পক্ষে যখন কন্যার বিবাহ হয় তখন কন্যার পিতামাতা কন্যাকে শুধু হাতে পাঠায় না, কিছু হলেও সোনা তাকে দেয়। এই স্বর্ণ দান কিন্তু শাস্ত্রের বিধান। স্বর্ণসহ কন্যা দান যে ব্যক্তি করে, কন্যাসহ স্বর্ণদান যে ব্যক্তি করে সেই ব্যক্তির পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দানের থেকেও বেশি ফল লাভ করে থাকেন। কিন্তু যে ব্যক্তি এই বরুথিনী একাদশী ব্রত পালন করে সে স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদানে যে ফল লাভ হয় তার থেকেও বেশি ফল অনায়াসেই লাভ করতে পারেন। তাহলে এই একাদশীর মাহাত্ম্য কতটা উত্তম, এই বরুথিনী একাদশীর মাহাত্ম্য কতটা দিব্য, যে কন্যাদানে স্বর্ণসহ কন্যাদানে যে ফল লাভ হয় তার থেকেও অনেক গুণ ফল লাভ হয় এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে। ব্রতকারী ব্যক্তি, ব্রতের নিয়ম এখানে উল্লেখ করছেন ভগবান, ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, দুইবার অন্ন খাওয়া অর্থাৎ দুইবার আহার, মৈথুন পরিত্যাগ করবে। দশমীর দিন এই সকল কিছু পরিত্যাগ করবে। এই সকল কিছু আরেকবার আমি বলে দিই কি বলছেন এখানে, যে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু ও অন্যের প্রদত্ত অন্ন, দুইবার আহার, মৈথুন পরিত্যাগ করবে দশমীর দিন। এবার বলছেন কি, দ্রুতক্রিয়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। সকল প্রকার অনীতি অন্যায় সমস্ত কিছু একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, দুইবার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনও বর্জনীয়। দ্বাদশীর দিনও এইসব কিছু পরিত্যাগ করতে হবে। তাহলে একাদশীর আমরা অনেকে ভাবি যে একাদশী যেদিন আছে সেই দিন আমরা নিরাহারে থাকি, সেই দিন আমরা জল গ্রহণ করে, কেউ জল গ্রহণ করে, কেউ ফল গ্রহণ করে বা অনুকল্প গ্রহণ করে, আবার কেউ নির্জলা করে, যার যেটা শরীরের স্যুট অনুযায়ী করতে পারে, শরীরের রে অনুযায়ী গঠন অনুযায়ী করতে পারে। কেউ যদি ভাবে আমি জল না খেয়ে একাদশী ব্রত পালন করতে পারবো, অবশ্যই সে করতে পারে, বিধান আছে, অবশ্যই বিধান আছে। কেউ যদি ভাবে আমি জল খেয়ে একাদশী ব্রত করতে পারবো, অবশ্যই সে সজলা রেখে একাদশী ব্রত করতে পারবে। আবার কেউ যদি ভাবে যে আমি সফলা একাদশী ব্রত করব, ফল খেয়ে করব, সেও করতে পারে। কিন্তু এর বাইরে আর কিছু গ্রহণ করা যাবে না। নির্জলা, সজলা, সফলা, এর বাইরে আর কোনো কিছু বিধান শাস্ত্রে দেয়া নেই যে এর বাইরে অন্য কিছু গ্রহণ করতে তুমি পারবে। কারণ এটা লিখে দেয়া হয়েছে এখানে, শস্য জাতীয় বস্তু, মাংস, মাছ, মধু, অন্যের প্রদত্ত অন্ন, এমনকি ব্যায়াম পর্যন্ত একাদশীর দিনে করা যাবে না। দ্বাদশীর দিনও এই সমস্ত কিছু বর্জনীয়। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যে ব্যক্তি এই সমস্ত কিছু বিধান মেনে একাদশী ব্রত পালন করে সে কিন্তু অক্ষয় গতি লাভ হয় এবং তার সকল প্রকার পাপের বিনাশ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। এই একাদশীর দিনে যিনি জাগরণ করে ভগবানের পূজা করেন, জনার্দনের পূজা করেন, জনার্দন কার নাম? ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম হচ্ছে জনার্দন। সেই জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। পরম গতি মানে কি? ভগবানকে লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যম যতনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। কারণ এখানে লিখছেন, তাই সূর্যপুত্র, যমরাজকে সূর্যের পুত্র, সূর্যপুত্র যমরাজের হাত থেকে যদি মুক্তি পেতে চাও, আবার আমি বলছি, সূর্যপুত্র যমরাজের হাত থেকে, যম যাতনা থেকে যদি মুক্তি পেতে চাও, পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা প্রত্যেকের কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রতকথা শুদ্ধ সহকারে শুদ্ধভাবে পাঠ ও শ্রবণ করলে সহস্র গদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। জগতে যত পাপ আছে সকল পাপ থেকে মুক্তি হয়ে
বৈকুণ্ঠ লোক অর্থাৎ ভগবান বিষ্ণুর লোকে গমন করে। তাই এই একাদশী ব্রত পালন করো, সকলের নিষ্ঠার সাথে পালন করো এবং এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করো, নিজে পাঠ করো, অপরকে শোনাও। এর দ্বারা কিন্তু আমরা অনায়াসেই এই জগতে দুর্লভ বস্তু যে কৃষ্ণ প্রেম সেটা আমরা লাভ করতে পারবো এবং সকল পাপ থেকে আমরা মুক্তি লাভ করব। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সুন্দর দিব্য একাদশীর ব্রত কথা শ্রবণ করার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে মিলে আজকের তিথিতে একবার উচ্চস্বরে ভগবান নাম কীর্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।